সকাল থেকে আশাকর্মীদের বিক্ষোভ মালদা থেকে শুরু করে পশ্চিমবাংলার সমস্ত জেলায় জেলায় আশাকর্মীদের বিক্ষোভ। কলকাতা শিয়ালদা থেকে মিছিল এবং তারপরেই সল্টলেকে আশাকর্মীদের বিক্ষোভ। এই বিক্ষোভের জেরে নাজেহাল হয়েছে পুলিশ প্রশাসন। মহিলা পুলিশ কম থাকার জন্য কলকাতা পুলিশের পক্ষ থেকে নাজেহাল হওয়ার সংখ্যা বেশি দেখা যাচ্ছে এবং আশাকর্মীরা তাদের দাবি থেকে 1 ইঞ্চিও দাবি থেকে সরতে নারাজ। এই দাবিতেই আশাকর্মীদের আন্দোলন এবং বিক্ষোভ। এই বিক্ষোভে ছেয়ে গেছে সারা কলকাতা। কি বলছে আশাকর্মীরা শুনুন। আপনারা আজকের এই থানার সামনে বসে কেন বিক্ষোভ দেখাচ্ছেন? আজকে 21শে জানুয়ারি আমাদের আজকে স্বাস্থ্য ভবন যাওয়ার প্রোগ্রাম। সেখান থেকে আমরা অর্ডার পেয়েছিলাম। আজকে 21 তারিখে স্বাস্থ্য ভবনে তারা ডেকে পাঠিয়েছিল, আমরা সেখানে যাব এবং তারা উপযুক্ত আমাদের সঙ্গে বসে তারা উত্তরটা দেবে। আমরা ওখান থেকে অনুমতি নিয়ে আমরা কাজ শুরু করার জন্য আমরা সুস্থ মস্তিষ্কে সেখানে যাওয়ার জন্য প্রস্তুতি নিয়েছিলাম। কিন্তু সকালবেলা হতেই আমাদের যে দলের একজন দিদি আছে, তার নাম চৈতালি সর্দার, সে যখন তার বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় উঠেছে তখনই থানার পুলিশ, তার লেডি পুলিশ দিয়ে তাকে তোলানো হয় এবং তাকে থানায় নিয়ে এসে আটকে রাখা হয়। সেই অবস্থায় হিঙ্গলগঞ্জ থানা যখন তাকে আটকিয়ে এখানে নিয়ে আসে, আমরা যখন জানতে পারি তখন আমরা থানার সামনে সবাই এসে বিক্ষোভ দেখায়। তার উত্তরে এখানকার থানার আমার জানা নেই কে বড়বাবু কে ছোটবাবু, তারা এখান থেকে অর্ডারটা বলে যে আমাদের ওপর থেকে নির্দেশ আছে এবং আপনারা জেনে নিন সারা ওয়েস্ট বেঙ্গলের সমস্ত জায়গায় এইরকম মেয়েদেরকে আটকিয়ে রাখা হয়েছে। কিন্তু আমার নাম লিপি ঘোষ, হিঙ্গলগঞ্জ ব্লক। আজকে তো আপনারা জানেন দীর্ঘদিন ধরে আশাকর্মীদের যে আন্দোলন চলছে, 23 তারিখ থেকে আমরা কর্মবিরতিতে রয়েছি। আশাকর্মীরা তাদের অনেক দাবি আছে, সুদীর্ঘ বঞ্চনার ইতিহাস আপনারা জানেন, আগেও জানেন। কিন্তু পূর্ব ঘোষিত যে কর্মসূচি আমাদের 21 তারিখ আজকে স্বাস্থ্য ভবন অভিযান ছিল, স্বরূপ নিগম নিজেই কথা দিয়েছিলেন আজকে তিনি আমাদের সাথে মিট করবেন, সেই জন্য আমরা যাচ্ছিলাম। কিন্তু আমরা দেখতে পাচ্ছি বিভিন্ন স্টেশনে পুলিশ দিয়ে মহিলাদের হ্যারাস করা হচ্ছে, আশাকর্মীদের হ্যারাস করা হচ্ছে, টেনে হিস্টে নামানো হচ্ছে, যেতে দেওয়া হচ্ছে না, অ্যারেস্ট করে গাড়িতে তোলা হচ্ছে, ঘোরানো হচ্ছে। এই অন্যায়ের আমরা তীব্র প্রতিবাদ করছি এবং আমরা অত্যন্ত ধিক্কার জানাই যারা দাবি মানতে পারে না। দাবি মানার সময় যখন দেখা যায় না, তারা কিন্তু আন্দোলন দমন করার সময় খুবই অতি সক্রিয়। এর আমরা তীব্র প্রতিবাদ করি। হ্যাঁ, তাই নিশ্চয়ই, কারণ রাজ্য সরকার ঘোষিত যে 15,000 টাকা ন্যূনতম যে বেতন দেওয়ার কথা, রাজ্য সরকার তো সেটা দিচ্ছেন না। তাই আজকে তো আমরা স্বরূপ নিগমের সঙ্গেই বসতে যাচ্ছিলাম। আমরা এইভাবেই প্রতিবাদ চালিয়ে যাব। আমাদের অনেক মেয়েরা আগে চলে গেছেন, বিভিন্ন জায়গায় বিক্ষোভ চলছে, আমরাও এখানে সারাদিন বিক্ষোভ করব। আমার নাম ক্ষমা পণ্ডা, আর আমরা এই পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের কাজ করি।